ভাই 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 রক্ত বেরোচ্ছে ভাই। ইমন 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 পান্ডব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমি কিন্তু দাঁড়িয়ে আছি রাস্তার পাশে। এটা কিন্তু মেন রাস্তা, প্রতিনিয়ত অহরহ গাড়ি চলতেছে। আর আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা মানে আমার যতটুকু শোনা অনেক বছর বয়স এই গাছটার, মোটামুটি প্রায় তাও ভাই কেমন বলছিল 70-80 বছর হবে। হ্যাঁ, এরকম তাই আর কি। আমি শুধু এই গাছটাকে উদ্দেশ্য করে এখানে আসি নাই। এই জায়গা থেকে শুরু করে আর এই রাস্তায় আরেকটা বট গাছ আছে, অনেক বড় বট গাছ, সেই জায়গা পর্যন্ত। আর ওইটা হচ্ছে পরিত্যক্ত শ্মশান। মানে খুবই প্যারানর্মাল ঘটনা ঘটে প্রতিনিয়ত। বিশেষ করে অ্যাক্সিডেন্টের ঘটনাটা বেশি ঘটে মধ্যরাতে, মাঝরাতে, দুপুরবেলায়। তো ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাবো সেই জায়গায়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আর সেই 150 বছরের পুরাতন যে ভিটার বিষয়টি না, আপনারা অনেকেই কমেন্ট করছেন। আমি চেষ্টা করবো আগামী দিনে সেটা নিয়ে আপনাদের সামনে মানে তুলে ধরতে মানে চাই আর কি। তো ভিউয়ার্স, আমি এখন ক্যামেরায় থাকবো, আর রঞ্জু ভাই আছে, উনি গাড়ি চালাবেন, আপনারা সবাই ধৈর্য ধরে দেখবেন। না 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 দেখবেন। এই সেই গাছ, বুঝতেই তো পারতেছেন আসলে গাছের অবস্থাটা কিরকম। আর এই যে হচ্ছে মেন রাস্তা, অহরহ প্রতিনিয়ত গাড়ি চলতেছে। এ পাশে বিল, এ পাশে বিল, মাঝ দিয়ে রাস্তা। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকবেন। দাঁড়াও ভাই। হ্যাঁ, তো ভিউয়ার্স, মূলত বিষয় হচ্ছে যে ভয়ানক জায়গা, গাছ ছমছম পরিবেশ, অবশ্যই বুঝতে পারতেছেন বিষয়টা কেমন। আর এত রাত্রে দুই পাশে বিল, মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তার ধারে ধারে বড় বড় ভয়ানক গাছ, করই গাছ, শিমুল গাছ, এগুলা দেখলে অবশ্যই নতুন মানুষের অবশ্যই মনের মধ্যে ভয় জাগবে, এটা স্বাভাবিক। তারপরেও যারা প্রতিনিয়ত এই দিক দিয়ে চলাফেরা করে, তারা বিশেষ করে রাত্রিবেলা যারা জানে তারা চলাফেরা করে না। আর বেশিরভাগই অজানা মানুষগুলাই এইটুকুনের মধ্যে দুর্ঘটনার শিকার হয়। তো ভিউয়ার্স, আসলে মানে সেই জায়গা পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি বলতে পারতেছি না বা বুঝতেও পারতেছি না বিষয়টা কি, ঘটনাটা কি। ভাই আমার তো অত লোকজন আসেনি, দুইজন। তাহলে জাস্ট আমরা দুইজন আছি, সমস্যা নেই, আল্লাহ ভরসা। তো ভিউয়ার্স, হয়তো আমার কথা আপনারা সেরকম ভাবে ঠিকঠাক মতো বুঝতে নাও পারতে পারেন। হচ্ছে ব্যবহার করার কিন্তু উচিত থাকলেও যেটা নেই সেটার কথা বলেও কোনো লাভ নেই। রাস্তা তো খুব খারাপ দেখতেছি ভাই, পারবেন যাইতে? হ্যাঁ, আল্লাহ ভরসা। এত রাত্রে তারপরেও মানুষজন চলাফেরা করতেছে, কারণ মেন রাস্তা, মানুষজন তো চলাফেরা করবে, কাকে নিষেধ করবে, কাকে বাধা দেবে। আর সবাই তো মনে করেন কর্মব্যস্ত, যার যার কর্মের জন্যই কিন্তু বের হয়। হয়তো কেউ কর্ম থেকে আসছে বা কেউ কর্ম থেকে যাচ্ছে, কোনো প্রয়োজন ছাড়া তো কেউ রাত্রিবেলা বেরও হয় না। তো প্রয়োজনে বের হয়ে যদি বিপদে পড়া যায় বা পড়তে হয়, তাহলে বিষয়টা একদম মানে কেমন হয়ে যায়। তো এই যে এই সামনে আপনারা হয়তো খেয়াল করছেন ভিউয়ার্স, আমি তো অনেক দূরে এসে ভিডিও চালু করছি, তারপরেও যেখান থেকে চালু করছি ওইখান থেকে কিন্তু মোটামুটি 2 কিলোমিটার প্রায় চলে আসছি। এর মধ্যে কিন্তু এই যে এইখানে
হ্যাঁ এখানে একটা আলো মানে বারের মতো, কিন্তু সব বন্ধ। তো মানে আমাদের যতটুকু কি ব্যাপার ভাই, এই জায়গায় এসে ক্যামেরাটা কেমন যেন ভুলায় গেল। আচ্ছা ঠিক আছে, একটা বিশাল পুরাতন গাছ আছে, এই বিশাল ভয়ানক জায়গা। আচ্ছা দাঁড়ান ভাই, এই দেখেন কি ভয়ঙ্কর তো এটা ভিউয়ার্স গাছ। এই সেই হচ্ছে জায়গা, আর এই সেই বট গাছ। আর হচ্ছে দেখেন কি অবস্থা, মানে চারিদিক দিয়ে কি অবস্থা ভাই, আরো সামনে যান। তো ভিউয়ার্স আমি এই জায়গায় কারণে ফাঁকা জায়গায়, এই ভয়ানক জায়গায় আমি দেরি করতে চাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে দেখালাম, সম্ভবত এইটাই সে ভয়ানক জায়গা হবে। তো যাই হোক, আমি হয়তো দিনের বেলায় এসে কোনো আলামতে এই জায়গা থেকে নিয়ে যেয়ে অন্য কোথাও আসন দিয়ে এখানকার বিষয়টা জানার জন্য চেষ্টা করব অবশ্যই। আর দেখতে থাকুন ভিউয়ার্স শেষ পর্যন্ত। আর মানে আমি এইখান থেকে মেন রাস্তা থেকে এইখানে যে এলাকা আর কি, এখানে যে মানুষজন বসবাস করে সেই পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাব। হ্যাঁ ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা মানে আমাদের জন্য দোয়া করবেন। আর হয়তো আপনাদের মনে খারাপ লাগতে পারে বা কষ্ট লাগতে পারে বা মনে রাগ হইতে পারে যে শুধু বকবকানি, এটা কেমন। আসলে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে ভাই জায়গায় এটা কেমন, কি সমাচার, কি সমস্যা। আসলে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু যদি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারতো তাহলে কিন্তু আমি উত্তর দিতে বাধ্য। তাই আমি চিন্তা করে দেখি যে প্রত্যেকটা জিনিস যদি আমি সবার সামনে তুলে ধরতে পারি তাহলে হয়তো তাদের মনের প্রশ্নের উত্তরটা তারা হয়তো কিছুটা হলেও পেয়ে যেতে পারে। ভিউয়ার্স এই যে গ্রামের মধ্যে ঢুকলাম, রাস্তাটাও যে খুব সুবিধাজনক তা কিন্তু না। এই যে ভাঙা, ওই ভাঙা রাস্তা, ভিতরে একটা পুরাতন মন্দির ভাই। আর যতটুকু জানছি সামনে একটা পুরাতন মন্দির আছে, ওই পর্যন্তই হয়তো আমাদের গন্তব্যটা হবে। তো দেখা যাক। তারপরেও এই যে এইদিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মানে বসত বাড়ি, কিন্তু এরা বুঝি না এত বড় ভয়ানক জায়গা, খারাপ জায়গা, খারাপ এলাকা, বাইরে যদি প্রত্যেকটা বাড়িতে কিন্তু বাইরে একটা করে বিদ্যুতের বাল্ব জানানো উচিত। এখন যদি মনে করে যে বিপদ হয় হোক, অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সেই সুবাদে আমি অপচয় করব না, তাহলে তো বিপদ। আসলে এটা তো অপচয়ের মধ্যে পড়ে না, বিপদের কারণে জ্বালায় রাখা হয়। আর যেখানে আলো থাকে সেখানে দুর্ঘটনা একটু কমই ঘটে, ঘটলে বড় ঘটে, আর না ঘটলে কমই ঘটে। এই রাস্তা তো মানুষই চলাফেরা করে। আর ওই যে করলেও সেরকম না, বোঝাই তো যাচ্ছে। যদি এরকম মানে চলাফেরা করতো বা রানিং যদি রাস্তাটা হইতো তাহলে রাস্তার অবস্থা তেমন হইতো না। কি সুন্দর ফুলের গন্ধ আসতো ভাই। সেই মন্দির তো পাওয়া গেছে ভাই। সেটা ঠিক আছে কিন্তু আচ্ছা ভাই, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান এখানে দাঁড়ান। ভিউয়ার্স এই যে বিশাল এই মন্দির। ভিউয়ার্স আপনারা কিছু মনে করবেন না, কারণ আমার হ্যালোজেনটা বন্ধ করা ছিল, আমি হ্যালোজেনটা একটু জ্বালাই নেই। তো ভিউয়ার্স এই সেই হলো গাছ, এই যে এটা গাছ, এটাই সেই মন্দির। আমি মন্দিরের ভিতরে যাবো না। কেন যাবো না ভাই, আপনি একটু সামনে আসেন, একটু সামনে আসেন। আমি মন্দিরের ভিতরে যাবো না হচ্ছে এই কারণে যে মন্দির হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের হচ্ছে ধর্মীয় একটা প্রতিষ্ঠান। আর এই ধর্মীয় প্রতিষ্ঠানে ভাই 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 হাত দেন না ভাই, ভাই কোনো প্রয়োজন নেই ভাই, দেখি এদিকে আসেন তো, কোনো প্রয়োজন নাই হাত দেওয়ার। আর আমরা ভিতরে যাব না, ঠিক আছে, এ পর্যন্তই। আর দেখি এ পাশে আসেন তো। এটা কিন্তু এই যে এগুলো কিন্তু হচ্ছে কি, এই বট গাছের যে বোমা বলে, এই যে লতার, ওইটাই কিন্তু নেমে আর একটা গাছের, হ্যাঁ এটাও কিন্তু এই শিখরি। না 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 দরকার নেই ভাই, দরকার নেই। ভিউয়ার্স আমি ভাই যান যান যান, এখানে থাকার দরকার নেই, যান যান শুনুন। তো ভিউয়ার্স আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এখানে না থাকাটাই ভালো হবে, কারণ এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, বা হোক সুবিধাজনক বা অসুবিধাজনক। আর অসুবিধাজনক তো প্রতিষ্ঠান না, অসুবিধাজনক কিছু অশুভ শক্তি। তো সে কারণে আমি বলতেছি আপনারা সবাই যে যেখানে থাকেন অবশ্যই দেখে শুনে থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। প্রতিনিয়ত আপনার সামনে ভাই বিপদ আসতে পারে, সেটা জেনে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার চেষ্টা করবেন। কারণ কি, একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। আমি এরিয়ার বাইরে গিয়ে আমি হয়তো ক্যামেরাটা বন্ধ করে দেবো,
তো খুব সুন্দর ফুলের গন্ধ আসছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।